নমস্কার, লাইফ ইনটুয়ার্ডস এর আরো একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে বাবা এই গাছে জল দিচ্ছে। ও গাছে জল দিতে গিয়ে সব বড় বড় গাছগুলোতে জল দিচ্ছে, আম গাছ, লেবু গাছ, যেগুলোতে জলের কোনো প্রয়োজন হয় না। আয় কাঁচা লঙ্কা হচ্ছে, দেখি কাঁচা লঙ্কা আছে। ও মা গো, কাঁচা লঙ্কা আছে, দেখ কি সুন্দর হয়েছে রে। এখানে অনেক কাঁচা লঙ্কা আছে। ওরে বাবা, কত বড় লঙ্কা আছে এখানে। এখানে আবার দেখছিস কাঁঠালের মুচি আসছে। এই দেখ কাঁঠালের মুচি, কিউট গাছ না? দই বড়া আমাদের রেডি হচ্ছে। খোলো। গুঁড়ো দিতে হবে বাবা, লঙ্কার গুঁড়ো দিয়ে তারপরে ভুজিয়ে দিবে। দাঁড়াও মিনিট, লঙ্কার গুঁড়ো এখানে আছে। দাঁড়াও দাঁড়াও, বাস বাস, আমাকে আর দিস না। এই যে এই যে এই যে এই যে এখানে। না না, আমারটা মতো ওই হালকা দিও। এটা লঙ্কা, আমারটা মতো দিও তো, বা হালকা হালকা। হ্যাঁ হ্যাঁ, দাও, দিয়ে দাও, অল্প দাও। ইয়েস, দাও না মতো দাও। আমি বেশি ভুজিয়া অত পছন্দ করি না। আমি চিকেনের মধ্যে টমেটো সস, টমেটো সস ছাড়া খাবো। এটা কিষান টমেটো সস। আমাকে টমেটো সস দিবি। টমেটো সস দিতে হয় তো, নাহলে স্বাদ হবে না। আমাকে স্বাদ, আমাকে দেখো না, পেট ভরলে ভালো, স্বাদের দরকার নেই। বাস, মা কি সুন্দর দহি বড়া। দহি বড়া এনাও, দহি বড়া রে। খা খা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার তুই টমেটো সস নিলে না? সল্ট দিতে হতো নাকি অল্প? টেস্টি না? তাই না? এটা আমার দহি বড়া, দেখি তো কেমন লাগে খেয়ে। ওয়াও, দারুন। ওগুলো আমাকে একটু ড্রায়ারে দিয়ে দিও তো তপন। আজকে ব্যথাটা বেশি হচ্ছে, আমি পারবো না ওটা। একটু ভরে গেলাম, ধোয়া হয়ে গেছে, তুমি একটু তুলে দিও। ডিম ভাপা, বাবায়ের স্পেশাল ডিমান্ড। এর আগের দিন তো পনির ভাপা করছিলাম, তো আজকে ওর ডিম ভাপা দিয়ে খাবে। আজকে বৃহস্পতিবার, আজকে ওর স্কুল বন্ধ, আমাদেরও স্কুল বন্ধ, তো দুটো ডিম দিয়ে করব। আর এটার সাথে যেটা দেবো সেটা হলো এখানে পোস্ত, সর্ষে আর একটা লঙ্কা বাটা আছে, এটা দিয়ে এটাকে করব। আর এই ডিমটাকে একটু স্পেশাল ভাবে কাটিং করতে হবে। সেই কাটিংটা হলো ডিম, এই ডিমটাকে এই বরাবর এইরকম ভাবে চিড়ে দেবো। এই একটা, এই দুটা, এই তিনবার, এই চারবার। এই দেখো এরকম করে ফাঁকা ফাঁকা হবে। এখানেও একটা দিয়ে দিই। এই যে এরকম করে ডিমটা হবে, সেম এইরকম ভাবে এই ডিমটাও। এই এক, এই দুই, এই তিন, এই চার, এই পাঁচ। তো এরকম ভাবে আমি কেটে নিয়েছি ডিমটাকে। দেখো ফাঁকা ফাঁকা হয়েছে এরকম। এর মধ্যে আমি এখন লবণ হলুদ দিয়ে ডিমটাকে মাখবো। এটা কি একটু বেশি কাটা হয়ে গেল নাকি গো? ভেঙে না যায়? ভাঙবে না। এই একটু লবণ দিলাম, যেহেতু বাবাই বেশি লবণ খায় না, তো আমি বেশি লবণ দেবো না। আর এই একটু হলুদ দিয়ে এবার এই ডিমগুলোকে সুন্দর করে মেখে নিই। এই ডিমটা ঠিক আছে, আর ওই ডিমটা আমি একটু বেশি কেটে ফেলেছি। যাই হোক, এই মা দুটো বেশি কাটা হয়ে গেছে, যে কি করব আমি এখন? হ্যাঁ, একটা পিন এখানে ঢুকিয়ে দিই, কাঠি এরকম থাকবে, আটকে যাবে। আচ্ছা ঠিক আছে, একটা কিছু দিয়ে এটাকে আমি আটকে দেবো ডিমটাকে, নাহলে দেখি। তেল দিয়ে দিলাম,
এই দেখো, এই ডিমটা তো আমার বেশি কাটা হয়ে গেছে, এই জন্য না আমি একটা কাঠি নিয়ে এসেছি। কাঠি দিয়ে না এই ডিমটাকে মাঝখানে এরকম করে দিয়ে দিলাম, তাহলে ডিমটা আর খুলবে না, আমার দেখতে ভালো লাগবে। এই ট্রিকটা বেশ ভালো না? তো একটু গরম হয়ে যাচ্ছে, এটা এখানে রেখেছি। আর এটার মধ্যে যতক্ষণ তেল গরম হতে থাকবে ততক্ষণ আমি এর মধ্যে একটু জল দিয়ে দিই। এই যে জল দিয়ে আমি একবারে গুলিয়ে রাখছি, একবারে দিয়ে দেবো, জল শুদ্ধ দিয়ে দিব। আর এটাকে আমি জলের সাথে হাত দিয়ে বা চামচ দিয়ে আমি হাত দিয়ে দিলাম, এইভাবে রেডি করে রাখলাম। এদিকে তেল গরম হয়ে গেছে, আঁচটা কমিয়ে দিলাম। এটাকে একটু সাইডে রাখি। এই ডিমগুলোকে এবার এই একটা একটা করে ডিম আমি এর মধ্যে দুটো ডিমেরই যেহেতু করবো, এগুলো বেশি ভাজবো না। বাটাটা পোস্তই বেশি আছে, এটাকে এখন আমি অল্প দিয়ে দিলাম। আর একটু জল লাগবে, একটু গ্রেভি লাগবে ওর খেতে। এই তো, আর লবণ দেবো স্বাদ অনুযায়ী। ও ভালো হয়েছে। পাতাটা আমি উপর দিয়ে এরকম করে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আর নামানোর আগে একটু কাঁচা সর্ষের তেল উপর দিয়ে দিব। সর্ষের তেল দিলে একটা স্বাদ ভালো হয়। আমার রান্নার মাসি সবসময় বলে যে যদি তুমি সর্ষে বাটা রান্না করো কখনো, তো তার মাঝে হয়ে গেছে ভাত, একটু কাঁচা তেল দেবে নামানোর আগে। তো হচ্ছে ওখানে বাবাই মনে হয় না এখনো স্নান করতে গেছে, আমি তো ওর জন্য গরম জল দিয়ে রেখেছি, কিন্তু ও এখনো স্নান করতে যায়নি। হ্যাঁ দেখো, গ্রেভি দাও, বাবাইয়ের আছে খাওয়ার। বাস বাস, হ্যাঁ বাস 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 বাস। না আমি দেই, আমি সার্ভ করি ভাবি। দর্শক বৃন্দ, এই যে পছন্দের খাবার, বাবার পছন্দের খাবার রেডি। হ্যাঁ হ্যাঁ, টেস্টি। চলো চলো, খা খা খা।